नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। आज आमी चले एसेछि सम्पूर्ण निरामिष एकटी रेसिपि निये। जे कोनो निरामिष अथवा पुजो पार्बणेर दिने पोलाओ अथवा लुचि परोटार साथे खेते किन्तु भीषणই भालो लागे। ताहले चलुन देखे नेওয়া যাক आमार आजकेर भिडियोटी। रान्नाटा करार जोन्नो आमी एखाने 150 ग्रामेर मतो छाना भाजा निये निয়েছি। छाना भाजागुलो किन्तु आमी मिष्टिर दोकान थेके किने এনেছি। এছাড়া নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুটা আমি একটু চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো। এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম মিক্সির ছোট বাটিটা। এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর দেব হাফ ইঞ্চির মতো টুকরো করে কেটে নেওয়া আদা আর দুটো কাঁচা লঙ্কা। এখন সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন মশলাটা তৈরি করে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল একদম গরম হয়ে গেছে। এখন এতে আলুগুলো দিয়ে সামান্য একটু ভেজে নেব। একই সাথে ছড়িয়ে দেব একটু সামান্য নুন। নুন দিয়ে ভালোভাবে আলুটা নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আলাদা পাত্রে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর যেটুকু তেল আছে তাতেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা দারচিনির স্টিক। এখন মশলাটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। মশলা ভালো করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। একই সাথে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলাও। দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো হলুদ। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আর নিরামিষ রান্না যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে তার জন্য দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুর সাথে মশলাটা মিশিয়ে আরও খানিকক্ষণ একটু কষিয়ে নেব। মশলা আর আলু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলুটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব ভেজে রাখা ছানাটা। এখন ছানা আলু আর মশলা আবারও একটু কষিয়ে নেব। সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন সেরকম হিসাবেই জল দেবেন। জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে একটু রান্না করে নেব। দেখুন রান্নাটা কিন্তু আমার এখন কমপ্লিট হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে সব শেষে দিয়ে দেব 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দেব সামান্য একটু ঘি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব। দেখুন রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি শেয়ার করব তখন প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।